ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে। আর আমরা বাড়ি চললাম, ফুল এনজয় করেছি। আবার কালকে বিসর্জন আছে, সবাই চলে আসবে মনে করে। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি ঠাকুর বিসর্জন করতে। বড় ঠাকুরটা আজকে বিসর্জন হবে। আজকে আমাদের যাকে রানীমা বলি আমরা। হ্যাঁ, রানীমা আজকে আমাদের বিসর্জন হবে, তো দেখতে থাকো বন্ধুরা। এখানে কালকে বিসর্জন হবে, এটা কালকে বিসর্জন হবে। দেখতে পাচ্ছ এদিকে বক্স লাটানো হচ্ছে। এটা আমাদের কালকে এটা কালকে বিসর্জন হবে, কালকে বাজবে, কালকে দুপুরবেলা বিসর্জন আছে। যেখানে পালন করে একাদশী নয়, মানে পুজোর একাদশী। আজকে একাদশী। আজকে আমাদের বড় রানীমা বিসর্জন আছে। দেখতে পাচ্ছ রাস্তায় ভিড় নেই বেশি, যদিও আমাদের সিঙ্গুরের বড় রানীমাকে বিসর্জন হতে দেখতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমরা। আমরা পৌঁছে গেছি বড় জগতিক তলাতে। আমরা আসার আগেই আমাদের রানীমাকে বের করানো হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ তোমরা এখানে কত পরিমাণে ক্রাউড হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের রানীমাকে এখন কিন্তু ঘাটের সামনে দাঁড় করানো আছে। আমরা আসার আগেই রানীমাকে ঘাটে নিয়ে চলে এসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত পরিমাণে লোক হয়েছে, আর হবেই না কেন। আমাদের সিঙ্গুরের একটিমাত্র রানীমা, লোক হওয়ারই কথা। দেখো বন্ধুরা আমাদের রানীমাকে কত সুন্দর দেখাচ্ছে। এবারে কেন জানি না, কিন্তু বারে বারে বক্স অফ করে দেওয়া হচ্ছিল। 2-3টে গান চলার পরে আবার বক্স বন্ধ হয়ে যাচ্ছিল। দেখতে পাচ্ছ আমাদের রানীমাকে পুরো ঘাটের সামনে নিয়ে চলে যাওয়া হয়েছে এখন, আর শুধুমাত্র ঘোরানোটাই বাকি আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আবারও গান অফ করে দেওয়া হয়েছে, কোনো রিজন ছাড়াই। এবারে গান অফ হয়ে যাচ্ছিল, আগে কোনোবার এরকম হয়নি। অনেক এনজয় করলাম, আর এনজয়ের সাথে সাথে মনে একটু কষ্টও লাগছিল, কারণ যেটা আমরা একটা বছর ধরে অপেক্ষা করি সেটা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে গেল। সেই কারণে মনে একটু কষ্টটাও ছিল। এবার এই দিনটার জন্য আমাদেরকে 365 দিন অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের রানীমাকে এখন ঘোরানো হয়ে গেছে ঘাটের সামনেই। রানীমাকে ঘাটের সামনে ঘোরানোর পরেই রানীমাকে বিসর্জন করে দেওয়া হয়েছে। আমরা এদিকে বুঝতে পারিনি, অনেক সবাই বুঝতে পারেনি কখন বিসর্জন হয়ে গেছে।
ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে, এবার আমরা বাড়ি চললাম, ফুল এনজয় করেছি। আবার কালকে মেজো মাটা বিসর্জন আছে, সবাই চলে আসবে মনে করে।